ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত অভিনেতা রাসেল ব্র্যান্ড তার হাতে ভগবান শ্রীকৃষ্ণের ট্যাটু এবং তার আরেক হাতে আমাদের সনাতন ধর্মের যে 7 চক্র আছে সেই 7টি চক্রই অঙ্কিত আছে। বিভিন্ন ইন্টারভিউতে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তার মধ্যে এরকম পরিবর্তন কেন আসলো, তখন তিনি বললেন, আমি যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, আমি যখন নিজেকে খুব একা মনে করছিলাম, আমি যখন ডিপ্রেশনে চলে গেছিলাম, তখন আমাকে কেউ বাঁচায়নি, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বাঁচিয়েছে। সেই গীতার বাণীর মাধ্যমে আমি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেছি, যত পড়ছি তত অবাক হয়ে যাচ্ছি। এই জ্ঞান আমি আগে উপলব্ধি করিনি কেন? আগে আমি অনেক খারাপ কাজে লিপ্ত ছিলাম। আমি যখন গীতা পাঠ করতে শুরু করলাম, ভগবান শ্রীকৃষ্ণকে ফলো করতে শুরু করলাম, তখন আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এবং সত্যিকারের যদি কোনো ধর্ম হয়ে থাকে তাহলে এই সনাতন ধর্মই, আর কেউ যদি আপন হয়ে থাকে তাহলে সে ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই শ্রীকৃষ্ণের ট্যাটু যখন আমি হাতে লাগিয়ে ঘুরি, তখন সত্যি মনে হয় আমি একজন অর্জুন, আর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সবসময় কি করতে হবে কি না করতে হবে তিনি সম্পূর্ণ আমাকে গাইড করছেন। আমি আমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর এই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই পেয়েছি। ঠিক সেই কারণেই আমি ভগবান শ্রীকৃষ্ণের ট্যাটু করেছি। তাহলে বন্ধুরা, আপনারা বলুন, এনাকে অমনি তমনি অভিনেতা ভাববেন না। আমাদের দেশে যেরকম অমিতাভ বচ্চন সহ আল্লু অর্জুন, প্রভাস এবং শাহরুখ খান যেরকম অভিনেতা বড় স্টারের, তেমনি তিনি ইংল্যান্ডেরও অত বড় অভিনেতা। তিনি খ্রিস্টান ধর্মে ছিলেন কিন্তু কোনো দিক খুঁজে পায়নি। পরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে তিনি সমস্ত দিক খুঁজে পেয়েছেন। এখনো সময় আছে, গীতা পাঠ করুন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে আসুন। তো এটা আজকে বলার ছিল। এইভাবেই ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে সনাতন ধর্মের প্রচার, সনাতন ধর্মের নাম, ভগবান শ্রীকৃষ্ণের নাম, গীতার বাণী। হরে কৃষ্ণ। জয় সনাতন ধর্মের জয়।